হ্যালো এভরিওয়ান, তো দেখো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে যে টপিকটা করাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর ম্যাথমেটিক্স, ঠিক আছে। কোষে দেখি 1.2। তো দেখো কি করতে বলেছে যে একের আর কি, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে এই যে আমাদের 1 2 3 4 এই যে দ্বিঘাত সমীকরণগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে যে দেওয়া আছে দেখো, দুইটা বীজ দেওয়া আছে, একটা হচ্ছে 1, -1, সেরকমভাবে দুই নাম্বারটা 0 ও হচ্ছে -2, ঠিক আছে, এইভাবে আর কি দেওয়া আছে। তো এই সমীকরণের কি এই যে এই সব মান আছে, এটা কি আদৌ বীজ কিনা সেটা আর কি জাজ করতে বলেছে। তো দেখো আমি আগে বলে দিই তোমাদের, বীজ মানে কি, দেখো এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো এই সমীকরণটা যে আছে অ্যাকচুয়াল বিশিষ্ট, এই সমীকরণটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে না দুটা বীজ থাকে, ঠিক আছে, মানে এক্স এর মান দুটো হয়, একটা হচ্ছে ধরে নাও মনে করো 3 হতে পারে, আর একটা যা কিছু মনে করো 7। তো এক্স এর মান কটা আসে দেখো, যেহেতু স্কোয়ার আছে এই জন্য এক্স এর মান দুটো আসে, ঠিক আছে। তো এখানে আর কি এক্স এর দুটা মানই বলে দিয়েছে, তো এই দুটা কি সত্যিকারই এই যে সমীকরণের বীজ হয় কিনা সেটা আর কি জাজ করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে করব। প্রথমটা 1 নাম্বারটা, ঠিক আছে। তো এই যে দেওয়া আছে দেখো সমীকরণটা আমার এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সেখানে এই যে মানগুলো দেওয়া আছে মানে বীজগুলো, এগুলোকে বসায় স্যাটিসফাই করব, ঠিক আছে। তো দেখো প্রথমে হচ্ছে বাম পক্ষে বসাচ্ছি আমি 1 নাম্বারটায় কী দেওয়া আছে দেখো, এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। এটা আমার লেফট হ্যান্ড সাইড, লিখলেও হবে না লিখলেও হবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসে এইসব অঙ্ক, ঠিক আছে। তো 1 বসায় দেখো, এক্সের জায়গায় কত বসাবো বলো, এক্সের জায়গায় আমি পুট করবো হচ্ছে 1 এর স্কোয়ার। তো এখানে কী হবে 1 প্লাস এই যে 1 বসে গেল, আশা করি বুঝে গেছো। তো এটা 1 এর স্কোয়ার মানে 1 প্লাস কত 1 প্লাস 1, এখানে দেখো 1 1 1 যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 3, এটা কি 0 হচ্ছে, মানে আরএচএস হচ্ছে, এই যে এটা 0 আসছে কি না, মানে তার মানে আমাদের যে এটা দেওয়া আছে এটা হচ্ছে 1 বসালে 0 আসছে না, তার মানে এটার উত্তর এই যে 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 যে- যে বীজ দুটো দেওয়া আছে এটা এই সমীকরণের বীজ নয়, ঠিক আছে, বোঝা গেল। তো এটা হয়ে যাবে বীজ নয়, এটা কি হয়ে গেল নয়, ঠিক আছে। তারপরে দেখো যেটা হচ্ছে 8-এর 2 নাম্বারটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, যে 8 এক্সের স্কোয়ার প্লাস 7 এক্স ইকুয়াল টু 0, এই সমীকরণের 0 ও -2 বীজ হয় কিনা সেটা আমাদের জাজ করতে বলেছে, ঠিক আছে। তো আমরা কি করবো দেখো, 8-এর 2 নাম্বার মানে 1-এর 2 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, 8 এক্সের স্কোয়ার প্লাস 7 এক্স, ঠিক আছে। এই জায়গায় আমি কি পুট করব দেখো, প্রথম বীজটা পুট করে দেখছি, মানে এই পাশে কত আসতে হবে 0, মানে এটা সমান সমান 0 আসতে হবে এটা বসালে। তো 8 × 0, তার কি আছে স্কোয়ার, 7 কি এক্সের মান কত 0, এই যে ভ্যালুটা দেখছি এটা কার জায়গায় বসাবো দেখো, সমীকরণটার এক্সের জায়গায়, ঠিক আছে। তো এটা কত হয়ে গেল 0, এটা 0, 0-এর স্কোয়ার মানে 0, 0-এর সঙ্গে যদি কোনো কিছু গুণ করি 0 হয়ে যাবে, হ্যাঁ। প্লাস 7-এর সঙ্গে 0 গুণ করলে সেটা অবশ্যই কী হয়ে যাবে 0, তার মানে 0 + 0, হ্যাঁ 0, তার মানে একটা ভ্যালু তো স্যাটিসফাই করছে, ঠিক আছে। এবার -2 বসাই দেখি এই সমীকরণটার মধ্যেই, ঠিক আছে। কত বসাবো দেখো, এক্সের জায়গায় -2, মানে 8 - 2 তার স্কোয়ার হলো প্লাস, ঠিক আছে, প্লাস 7-এর জন্য 7, আর এক্সের মান কত, এখন কত বসাচ্ছি আমি দেখো -2, এই যে -2, 8, এটা কি হয়ে যাবে দেখো, যেহেতু স্কোয়ার আছে মানে -2 গুণ -2, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, 2 × 2 = 4, তো প্লাস আমরা লিখবো না, ঠিক আছে। তো কত হয়ে গেল দেখো 4, প্লাস প্লাস আর মাইনাসে কী হয়ে যাবে এই চিহ্নটা মাইনাস, ঠিক আছে, আমি মাইনাস করে দিচ্ছি, 7 × 2 গুণ হয়ে গেল, 7 × 2 = 14। তো এটা যদি গুণ করি 8 × 4 কত হচ্ছে 32 - 14, এটা যদি হিসাব করে দেখা যায় 0 হবে না, তার মানে কি বলা আছে দেখো, এটা কত হয়ে যাবে, আচ্ছা বিয়োগটা করেই দেখা দিই তোমাদের, 14 মাইনাস করো, 12 থেকে 4 বাদ দাও 8, আর এখানে হয়ে যাবে 2, হাতের একটা আসলো মানে 18, যেটা আর কি নট ইকুয়াল টু 0, তার মানে 0 তো এই সমীকরণটার বীজ হচ্ছে, কিন্তু -2 এই সমীকরণটাকে সিদ্ধ করছে না, ঠিক আছে।
তার মানে এই যে দুটা ভ্যালু দেওয়া আছে এটা এই সমীকরণের বীজ নয়। বোঝা গেল ব্যাপারটা? এই যে বীজ দুটা দেওয়া আছে এটা হচ্ছে এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা দেখো, আমরা এটা দ্বিঘাত সমীকরণ বানাচ্ছি না, কারণ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই দেওয়া আছে। ঠিক আছে, কারণ এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ারে আসবে। আমি যেটা বাম পক্ষ আছে এখানে এক্স এর মান বসে এটা যদি আসে তার মানে বীজ হয় সমীকরণটা। ঠিক আছে, তো দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস 1/x। এখানে যদি আমি এক্স এর মান এটা পুট করি প্রথমে 5/6, তাহলে আমার যদি এটা চলে আসে তার মানে বীজ হয়। ঠিক আছে, এক্স এর মান কত পুট করবে এবার দেখো, 5/6, এই যে 5/6 প্লাস 1-এর জন্য 1, এক্স এর মান কত, এই যে 5/6। বোঝা গেল ব্যাপারটা? এই 6টা দেখো কোথায় চলে যাবে, উপরে, সমান সমান 5/6 প্লাস 6 আর নিচে কত হয়ে গেল দেখো, এই যে 5 যে ছিল 5টা হয়ে গেল। বোঝা গেল? এরকম থাকলে তোমরা জানো ভগ্নাংশের যোগ কি করে করতে হয়, নিচের যে পার্টটা আছে সেটা লসাগু করতে হবে, তাই তো? 6 আর 5 লসাগু কত হবে, 30, তাই না? 6 আর 5 কোনো কিছুতে যায় না, মানে ভাগ যায় না, এরা পরস্পর যেহেতু মৌলিক সংখ্যা এই জন্য এদের গুণফলটাই হয়ে যায় কি, লসাগু। ঠিক আছে, 6 আর 5 গুণ করে দেখো কত হবে, 30। ঠিক আছে, এবার যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা এই জন্য কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে, 5 আর 5 গুণ করলে কত হয়ে যাবে দেখো, 25, প্লাস 6 আর 6 গুণ করলে কত হয়ে যাবে, 36। ঠিক আছে, বোঝা গেছে আশা করি? 5 আর 5 গুণ করলে 25, 6 আর 6 গুণ করলে 36। এবার দেখো 30-এর জন্য 30 বসে গেল, 25 আর 36 যোগ করে দেখি, 36 তার সঙ্গে কত যোগ করব, 25। ঠিক আছে, এটা যোগ করলে কত আসছে দেখো, 6 আর 5 11, 1 হাতে থাকলো 1, 3 আর 2 5 আর 1 6, 61, 61। ঠিক আছে, এটা কাটাকাটি 6 দিয়ে বলছে না, 6 13 91, 6 13কে 6 দিয়ে 13কে দেখি, না কাটাকাটি যাবে না। ঠিক আছে, তার মানে এই যে আমার ভ্যালুটা আসলো এটা কি এর ইকুয়াল টু আসলো এই মানটা বসায় না, তার মানে যে বীজ দুটা দেওয়া আছে, ঠিক আছে, মানে 5/6 ও 4/3, এটাকে আর চেক করার দরকারই নেই। একটাই যদি না হয়ে যায় তার মানে ওটা আর চেক করার দরকার নেই, ওটা অটোমেটিক না হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে দুটা বীজ দেওয়া আছে এই বীজ দুটা এই সমীকরণের, মানে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার দেখো হচ্ছে 4 নম্বর অঙ্কটা। একের 4 নম্বর অঙ্কটা যেটা আর কি কি করতে বলেছে দেখো, এই জায়গায় পুট করে দেখবো আমরা কত, -√, আর কি -3। তাহলে যদি 0 আসে, দেখো আগে টুকে নিচ্ছি সমীকরণটা, √3x - 6 বসাবো কত বলো, এক্সের জায়গায় -√3, তার স্কোয়ার, √3-এর জন্য √3, এক্সের জায়গায় কত বসাচ্ছি, -√3 -6। ঠিক আছে, এটার মান কত দেখো, যেহেতু মাইনাস আছে স্কোয়ার আছে, আবার দুবার গুণ করলে এটা কী হয়ে যায়, প্লাস √3, আর √3 গুণ করলে কি হয় বলো, আসলে দেখো এই যে মাইনাস মাইনাস আছে, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 3 আর 3 গুণ করলে √3 আর √3 গুণ করলে 3, মানে দুটা রুট থাকলে একটা বেরিয়ে যায়। আমরা এগুলো আগেই শিখেছি, তাই তো? এবার দেখো তাহলে এটা কত হয়ে গেল, 3 মাইনাস আর মাইনাসে কী হয়ে গেল, প্লাস, এটা গুণ করলে 3, এই যে বোঝানো হয়ে গেল, -6, 3 আর 3 যোগ করে 6, 6 থেকে 6 বাদ দিলে 0। তার মানে এইদিকে যেটা আছে সেটা আসছে, তার মানে বোঝা গেল যে এটা হচ্ছে বীজ। এবার এটাকেও চেক করতে হবে। ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, এই সমীকরণে বসাবো ভ্যালুটা, হ্যাঁ, x² -√3x - 6, এখানে কত বসাবো এবার, 2√3। ঠিক আছে, এক্সের জায়গায় কত বসাবো, 2√3, তার কি আছে দেখো, স্কোয়ার, -√3, এক্সের জায়গায় কি বসাচ্ছি আমি, 2√3 -6। ঠিক আছে, এর যে ভ্যালুটা দেখো কত হবে সেটা আমাকে বের করতে হবে। এটা যেহেতু আছে এটা কি হয়ে যাবে বলো, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে কত হয়ে যাবে দেখো, এরকম করে হয়, 2-এর স্কোয়ার মানে 4 গুণ
ঠিক আছে, এটা যেহেতু √3 আছে, মানে এক কথায় আমি তোমাদের এরকম করে বুঝিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে। 2√3 গুণ 2√3, যেহেতু স্কোয়ার আছে, এটা কয়বার হবে? দুবার, ঠিক আছে। 2 আর 2 গুণ করে কত হবে? 4। আর এটা গুণ মানে কি, এটা যেহেতু √2 দুটো আছে, তার মানে শুধু 3 বেরোবে। 4 3 কত হয়ে গেল? 12। তার মানে এটা কত হয়ে গেল? 12। এখানে করে দিলাম, ঠিক আছে। সেমভাবে দেখো, এটা √3 আর √3 মানে 3, এই যে মাইনাস চিহ্ন ছিল মাইনাস, ঠিক আছে। এটা মানে 3 আর তার সঙ্গে 2 গুণ হবে মানে 6। তারপরে কী চিহ্ন আছে দেখো? -6। 12 থেকে এটা কি হিসাব করো? আচ্ছা, ওটা যদি হিসাব না করো তাহলে এই দুটো করে হিসাব করো প্রথম থেকে, ঠিক আছে। 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। আর এটা থাকলো =0। হ্যাঁ, তার মানে এই সমীকরণটা যে এই বীজ দুটো দেওয়া আছে, এটা হচ্ছে এই সমীকরণের বীজ। তার মানে এটাই খালি ঠিক হলো আমাদের, ঠিক আছে। তাহলে যেটা আর কি দেওয়া আছে 4 নম্বরে, x² মাইনাস √3x মাইনাস 6 =0, এই যে এই বীজ দুটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, ঠিক আছে। তার মানে এই যে বীজ দুটা দিয়েছে, এটা হচ্ছে এই সমীকরণেরই বীজ। বোঝা গেল? তো এরপরে হচ্ছে নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। তো এবার দেখো হচ্ছে 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 =0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে কে এর মান চেয়েছে, হ্যাঁ, মানে কে কত হবে সেটা চেয়েছে আর কি। এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার একটা বীজ, দেখো বীজটা কি বলা আছে? 2/3। বুঝা গেল? মানে যেহেতু একটা বীজ বলা আছে 2/3, তার মানে এই যে মানটা, এটা এই সমীকরণে বসালেই হচ্ছে কে এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে দেখো, 7x² প্লাস kx মাইনাস 3 =0 দেওয়া আছে। এই সমীকরণটার বীজ কোনটা দেখো? 2/3, মানে এক্সের জায়গায় কত বসাবো? 2/3, ঠিক আছে। সুতরাং x সমান সমান আমরা কত বসাবো? 2/3। কেন? দেখো এটা হচ্ছে এই সমীকরণটার বীজ, ঠিক আছে। তাহলে আমাদের যেটা কে আসবে সেটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। এখানে বসাচ্ছি, সুতরাং 7-এর জন্য 7, ঠিক আছে। এক্সের জায়গায় কি বসাবো বললাম? 2/3, কারণ কি এটাই আমার সমীকরণটার বীজ, মানে এক্সের মান একটা, ঠিক আছে। তার স্কোয়ার হয়ে গেল প্লাস কি হবে? কে, তারপরে কি থাকছে দেখো, এক্সের মান কত এবার? 2/3 মাইনাস কি আছে? -3 =0। আশা করি বোঝা গেল। এই যে সমীকরণটা দিয়েছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা, এখানে এক্স এর মান একটা বীজ, মানে এক্স এর মান আর কি কত দেওয়া আছে দেখো? 2/3। বোঝা গেল আশা করি। এখান থেকে বলছে কে এর মান কত হবে, মানে কে সমান সমান কত, এখান থেকে পেয়ে যাব ইজিলি, ঠিক আছে। দেখো কত হয়, বয়াকারে বা দিতে হয়, কারণ এখানে সমান সমান আছে, একটা অঙ্কে দুটা সমান সমান হয় না, ঠিক আছে। এই জন্য এখানে কি দিতে হবে? বা। 7-এর জন্য 7, 2-এর স্কোয়ার মানে কত হবে? 4, আর 3-এরও স্কোয়ার মানে 9। যেহেতু এটা হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে, তার মানে 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9। প্লাসের জন্য প্লাস, 2-এর সঙ্গে কে এর সঙ্গে কে গুণ হবে? 2, মানে 2k, নিচে কি হয়ে গেল? 3, আর এই পাশে কি ছিল দেখো? -3 =0। এবার দেখো 7 আর 4 গুণ করলে কত হয়ে যাবে? উপরে 28, তাই তো? 7 4 28, নিচে হয়ে গেল 9, প্লাস 2k, নিচে হয়ে গেল 3, যেটা ছিল -3 =0। এবার দেখো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ জানি, যে যেটা দেওয়া থাকে নিচে আর কি, যেগুলো সংখ্যা আছে মানে হরগুলা, সেগুলো হচ্ছে কি করতে হয়? লসাগু, ঠিক আছে। 9 আর 3-এর লসাগু কত হবে দেখো? 3 দিয়ে যাবে, 3 তিরিকা 9, 3 একে 3। এবার সবগুলো গুণ করতে হয়, 3 তিরিকা 9, 9 একে 9। তোমরা এসব শিখেছো, ঠিক আছে। 3 তিরিকা 9, 9 একে 9, মানে লসাগু কত হয়ে গেল? 9। তো বয়াকারে বা লসাগু কত নিব আমরা? 9, ঠিক আছে। এবার যেটা আছে 28, সেটা বসে গেল, কারণ এর নিচে তো 9 আছে। প্লাসের জন্য প্লাস, ঠিক আছে। 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? এই যে 3 আছে, একে কত গুণ করলে 9 পাবো? 3, তাই তো। 3-এর সঙ্গে 3 গুণ করলেই তো 9 হয়, তাহলে ওই 3টা দিয়ে আবার এই যে উপরেরটা আছে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। 3 দুগুণে 6, কে ছিল কে বসে গেল। আশা করি বুঝে গেছো। মাইনাসের জন্য মাইনাস,
যেহেতু এর নিচে কিছু নাই, তো এ হচ্ছে লসাগুর সঙ্গে গুণ হয়ে যায়। 3 9 27, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার দেখো বা 9টাকে যদি এদিকে চলে আসে, তাহলে এদিকে কী থাকছে দেখো, 28 প্লাস 6k মাইনাস 27 ইকুয়াল টু 0। এটা কি চলে আসবে, এখানে গুণ হতে চলে আসবে, ঠিক আছে। এবার দেখো আমাদের হিসাব করতে হবে হচ্ছে, ঠিক আছে, বয়াকারে বা 28 থেকে 27টা বাদ দিতে বলেছে, তাই তো। 28 থেকে 27টা বাদ মানে কয়টা থাকে দেখো, এটা সবাই জানে যে 28টা থেকে যদি 27টা বাদ দেওয়া যায় তাহলে থাকে 1। বড়টার চিহ্ন কিছু নাই, মানে প্লাস, মানে প্লাস, ঠিক আছে। তার মানে কী হলো, 1 প্লাস, ঠিক আছে, 6k ইকুয়াল টু 0-র সঙ্গে যতই গুণ করবা সেটা কি হয়ে যাবে, 0, ঠিক আছে। এবার এই যে 1 আছে এটাকে এই পাশে নিয়ে যাব পরের লাইনে, বা কি থাকলো আমার দেখো 6k প্লাস থাকলো, কিছু না লেখা মানে প্লাসই আছে, কত হয়ে যাবে, এটা প্লাসে আছে, কিছু না মানে প্লাসে আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। দেখো এখানে 6টা কে এর সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই তো। ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, ভাগে। সুতরাং কে সমান সমান মাইনাস তো থাকলে উপরে 1, নিচে হয়ে গেল 6, নিচে লেখা মানেই ভাগে, ঠিক আছে। তার মানে এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কে এর মান কত আসলো, -1/6। আশা করি বুঝে গেছো, তাও আরেকবার বলে দিচ্ছি। বলেছে দেখো, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটার একটি বীজ মানে এক্স এর মান বলা আছে কত, 2/3, ঠিক আছে। তো এক্স এর মানটা বসাই দিব, তাহলে আমার যেটা কে আসবে সেটাই হচ্ছে কে এর মান, ঠিক আছে। বসাই দিলাম, ক্যালকুলেশন করার পর কে কত আসলো, -1/6। তো কে এর মান কত, -1/6, ঠিক আছে। এটা হলো 2-এর 1 নম্বর অঙ্কটার উত্তর। তো এবার দেখো হচ্ছে 2-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। মানে 2-এর 1 নম্বর অঙ্কটা যা করানো হলো সেম প্রসেস, খালি এখানে শুধু মানটা আমাদের একটু আলাদা দেওয়া আছে। এখানে x এর মান কত দেওয়া আছে দেখো, -a, বীজ মানে এখানে x এর মান, ঠিক আছে। তো দেখো আমাদের দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে, x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এটা আমার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে। এখানে x এর একটা মান কত বলা আছে দেখো, -a, ঠিক আছে। যেহেতু একটা বীজ তার মানে x এর মান -a, ঠিক আছে। এখানে -a বসাবো x এর জায়গায়, তাহলে কে সমান সমান যেটা আসবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো বসাচ্ছি দেখো এই সমীকরণটায়। সুতরাং x এর জন্য কি বসাবো, -a তার স্কোয়ার প্লাস কি আছে দেখো 3a, x এর জায়গায় খালি কি বসাবো, যে এটা -a, তারপরে কি আছে দেখো প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। বয়াকারে বা এটা দেখো কি হয়ে যাবে, আমরা জানি গুণ করতে, তাই তো। -a গুণ -a, যেহেতু স্কোয়ার আছে মানে দুইবার এই টার্মটা, তাই তো। -a প্লাস, আর এ গুণ করে হয়ে যায় a², -a প্লাস প্লাস লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, যেহেতু এটা সামনে আছে a², ঠিক আছে। এখানে প্লাস লিখলে কোনো ভুল নাই, কিন্তু যেহেতু প্রথম দিয়ে স্টার্ট হচ্ছে আর এখানে কোনো কিছু নাই মানে অলরেডি প্লাসেই আছে, ঠিক আছে। এবার দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 3-এর জন্য 3, আর এ গুণ করে হয়ে যাবে a², বুঝে গেল। তারপর কী থাকছে দেখো প্লাস কে ইকুয়াল টু 0, বয়াকারে বা এখানে 3টা থেকে এই যে একটা বাদ দিতে হবে, মানে -3 থেকে একটা বাদ দাও, কটা থাকে, 2টা, বড়টার চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস। কী হয়ে গেল দেখো 2a², তারপরে কি থাকছে প্লাস কে ইকুয়াল টু 0। এটাই আমার কি হয়ে যাবে দেখো, এইটাকে কোন দিকে নিয়ে যাবো এবার, এইদিকে, কারণ আমার কে এর মান লাগবে এখানে, ঠিক আছে। কে এর মানটাই হচ্ছে বের করতে বলেছে। কে থাকলো, এটা এই পাশে মাইনাসে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসে, 2a²,
ঠিক আছে, তার মানে এটাই হয়ে গেল হচ্ছে ফাইনাল অ্যান্সার। কে এর মানটা কত? কে এর মানটা হয়ে গেল হচ্ছে 2a²। তো এটাই হয়ে গেল হচ্ছে 2 নম্বর অঙ্কটার উত্তর। তো এবার দেখো হচ্ছে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, ঠিক আছে, আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যেহেতু x² আছে মানে x এর মান দুটো আসে, ঠিক আছে, এই দুটাই হচ্ছে বীজ। একটা কি বলেছে দেখো 2/3, আর একটা বলেছে -3। তাহলে a আর b এর মান এখানে বের করতে বলেছে। তো দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ax² + 7x + b = 0, এখানে এক্স এর জায়গায় একবার কত পুট করব দেখো 2/3, ঠিক আছে, এক্স এর জায়গায় একবার 2/3 বসাতে হবে। তাহলে দেখো এই সমীকরণটা কি চলে আসছে, এ এর জন্য এ, এক্স এর জায়গায় এখন 2/3 বসবে তার স্কোয়ার, প্লাসের জন্য +7, এর মান এক্স এর মান কত দেখো 2/3, ঠিক আছে, প্লাস ছিল প্লাস, তারপরে কি আছে দেখো বি = 0, বা, ঠিক আছে, এটা দেখো হিসাব করি কি হবে, এ গুণ 2 এর স্কোয়ার মানে কত 4, 3 এর স্কোয়ার মানে 9, এরকম থাকা মানে 2 এরও স্কোয়ার 3 এরও স্কোয়ার, ঠিক আছে, প্লাসের জন্য প্লাস 7 দুগুণি কত হয়ে যাবে 14, আর নিচে 3, প্লাস ছিল প্লাস বি = 0, ঠিক আছে। তো দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার, গুণ করে দিচ্ছি বর্গাকারে, বা এ গুণ 4 মানে 4a বাই কত 9, ঠিক আছে, প্লাস 14/3 প্লাস বি = 0, ঠিক আছে। এই যে 14/3 পাওয়া গেল মানে 14/3, এটাকে এই পাশে নিয়ে আসছি, কি হয়ে যাবে দেখো 4a/9, তারপরে কি থাকছে দেখো প্লাস বি, কারণ এইটাকে আমি কোন পাশে নিয়ে যাব এই পাশে, এটা প্লাসে ছিল এই পাশে আসলে হয়ে যাবে মাইনাসে। আশা করি বোঝা গেল, এটাকে দিয়ে দিতে হবে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। এবার এই যে সমীকরণটা আছে এখানে x = কত বসাবো একবার -3, ঠিক আছে। তো দেখো -3 বসালে কত আসছে, a -3 তার স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0, ঠিক আছে, মানে এক্স এর জায়গায় শুধু -3 পুট করা হয়েছে, তাছাড়া আর কিছু করা হয়নি, মানে এক্স এর জায়গায় -3 বসানো হয়েছে, ঠিক আছে। তো এবার দেখো কি হয়ে যাচ্ছে বর্গাকারে, বা এটা কত হয়ে যাবে, আমরা কিছুক্ষণ আগে গুণ করে শিখলাম মাইনাস মাইনাসে প্লাস, 3 × 9 মানে 9a, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, 7 আর 3 গুণ করে 21, ব্র্যাকেটে আছে মানে তো গুণই আছে তাই তো, তারপরে কি আছে দেখো প্লাস বি = 0। এবার কাকে নিয়ে যাব, শুধু এইটুকু পার্টকে এই সাইডে নিয়ে যাব, দেখো কি হয়ে যাচ্ছে, সুতরাং 9a, তারপর কি থাকছে প্লাস বি, ঠিক আছে, সমান সমান 0টা এবার লিখবো না, 0টা উঠে গেল কারণ এটা আসলো, এটা কি হয়ে যাবে দেখো -21টা ওই পাশে গেলে শুধু 21, মানে +21 মানে শুধু 21, এটা দিয়ে দিব হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি বুঝে গেছো। এবার দেখো একটা থেকে আরেকটা বিয়োগ করলে বি বি কাটা চলে যাবে, মানে এ আর এর মান আমরা পেয়ে যাবো ইজিলি, ঠিক আছে। তো কি করছি দেখো এখানেই করছি, 2 বিয়োগ 1 করে পাই, ঠিক আছে। তো 2 কি আছে দেখো 9a প্লাস বি = 21, তার থেকে এটা বিয়োগ করছি 4a/9 প্লাস বি মাইনাস 14/3, ঠিক আছে। এটা কি করছি আমরা, বিয়োগ, বিয়োগ করা মানে কি চিহ্নগুলো পাল্টে যাবে, ঠিক আছে, যেটা এর সামনে কি ছিল প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস আছে তার মানে এটা কি হয়ে যাবে এখন প্লাস। দেখো এই বি আর এই বি কাটা চলে যাবে কারণ এখন এই চিহ্নটা না, এখন নিচের চিহ্নটা এটার জন্য, ঠিক আছে। তো কি থাকলো আমার দেখো 9a, ঠিক আছে, 9a মাইনাস কত থাকলো 4a/9, ঠিক আছে, আর এই পাশে কি থাকছে দেখো সমান সমান 21, এখন চিহ্ন কিন্তু এইটা, ঠিক আছে, কত প্লাস, উপরে 14 নিচে হচ্ছে 3, ঠিক আছে। এবার একটু মুছতে হচ্ছে, এবার দেখো এখান থেকে শুরু করছি, বর্গাকারে বা দিতে হবে, ঠিক আছে, এটা হিসাব করতে হবে আমাদের,
9a মাইনাস 4a/9 ইকুয়াল টু কত দেওয়া আছে? 21 প্লাস 14/3, বা লসাগু কত হচ্ছে দেখো, 9 আছে নিচে মানে 9 লসাগু হবে, 9 9 কত 81a মাইনাস 4a, ঠিক আছে। আর এই পাশে দেখো কত হয়ে যাচ্ছে লসাগু 3, 3 দিয়ে 21কে গুণ করলে কত হচ্ছে দেখো, 21 দিয়ে 3কে গুণ করলে 3 1 3, 3 2 6 মানে 63, প্লাসের জন্য প্লাস কত 14, ঠিক আছে। এবার দেখো বয়াগারে বা 81 থেকে 4টা বাদ দাও, 81 থেকে যদি 4 বিয়োগ করা যায় কত হবে, 7 4 11 মানে 77, বড়টা চিহ্ন প্লাস মানে প্লাস, হ্যাঁ 77a/9, ঠিক আছে। এটা যদি যোগ করা যায় কত হচ্ছে দেখো, 63 আর 14 যোগ করলে 4 আর 3 7, 6 আর 1 7, 4 আর 3 যোগ করে 7 মানে 77, ঠিক আছে। 77 উপরে নিচে হয়ে গেল 3, ঠিক আছে। তো এটা কাটাকাটি করা যায়, 77 77 কাটা চলে গেল মানে 1 পড়ে থাকলো, ঠিক আছে। এদিক দিয়ে গুণ করছি, 3 1 3 মানে 3a সমান সমান 9 1 9, 3 দিয়ে কাটাকাটি এখানেই করতে পারতাম, ঠিক আছে, তাও বেড়ে গেল একটা লাইন, ঠিক আছে। সুতরাং এ সমান সমান কত পাওয়া গেল দেখো, এ সমান সমান পাওয়া গেল হচ্ছে 3, ঠিক আছে। এবার এই যে এর মান, এটা হচ্ছে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, যেখানে বসাবো সেখানেই হচ্ছে বি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই মানটা এখন কোথায় বসাই দিব বলো, 2 নং সমীকরণে বসাচ্ছি। এ সমান সমান 3, 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। দেখো কি হবে, 9 এর জন্য 9, এর মান কত 3 প্লাস বি ইকুয়াল টু কত আমার দেখো 21, ঠিক আছে। বয়াকারে বা 9 3 কত হয়ে যায় 27 প্লাস বি ইকুয়াল টু 21। এই 27টাকে কোন পাশে নিয়ে যেতে হবে, ডান পাশে। এখানে দেখো হ্যাঁ কী পড়ে থাকবে দেখো, প্লাস বি মানে বি, 21 মাইনাস 27। সুতরাং বি সমান সমান -27 থেকে 21 হচ্ছে বাদ দিতে হবে, 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, বড়টার চিহ্ন মাইনাস, সেই জন্য হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম। এ সমান সমান কত হলো দেখো 3, আর বি সমান সমান -6। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের উত্তর। সুতরাং লিখে দিতে হবে আর কি পাশাপাশি, এ সমান সমান 3 এবং বি সমান সমান -6। তো এটা হয়ে গেল হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগে থাকলে তোমরা জানো কী করতে হবে, ঠিক আছে।